আসসালামু আলাইকুম এভরিওয়ান। আজকে আমি আপনাদের মাঝে নিয়ে চলে এলাম মাছের তরকারি শীতকালের সবজি দিয়ে। তো চলেন বেশি কথা না বাড়ি শুরু করা যাক। বিসমিল্লাহ। তো প্রথমে আমি এখানে মাছ নিয়ে নিয়েছি, কিন্তু কি মাছ নিয়েছি ওটা আপনারা গেস করুন। ভিডিও শেষে আপনাদেরকে আমি বলে দেবো কি মাছ নিয়েছিলাম আমি। মাছগুলোকে ভালো করে ভেজে নেব। দেখেন আমার মাছের এক পাশটা হয়ে গেছে। মাছের দুই পাশটা ভালো করে হয়ে গেলে একটা একটা করে তুলে নেব। মাছটাকে তুলে নেওয়ার পর এখন এখানে দিয়ে দেব ফুলকপি। ফুলকপিগুলোকে হালকা করে ভেজে নেব। যে আমাদের ভাজা শেষ, এখন এটাকে তুলে নেব। এখন এখানে আমি আবারও দিয়ে দেব আলু আর সিম, এই দুটা দিয়েও হালকা করে ভেজে নেব। ভাজা শেষ, এখন এটাকেও আমরা তুলে নেব। তারপর বড় একটি পাতিলে আমরা তেল ঢেলে নেব। তেলটা গরম হয়ে গেলে এখন এখানে দিয়ে দেব পেঁয়াজ কুচি ও দিয়ে দেব মরিচ। এখন এখানে দিয়ে দেবো আস্ত জিরে। এগুলো ভাজা হয়ে গেলে এখন এখানে দিয়ে দেব হলুদের গুঁড়ো, দিয়ে দেব পরিমাণ মতো ধনিয়া গুঁড়ো আর দেব পরিমাণ মতো মরিচের গুঁড়ো। তারপর এগুলোকে ভালো করে নেড়ে নেব। এখন এখানে অল্প পরিমাণে পানি দিয়ে আবার একটু নেড়ে নেব। তারপর এখানে দিয়ে দেব পরিমাণ মতো লবণ আর এখানে দিয়ে দেব কাঁচামরিচ। এটাকে কিছুক্ষণ কষিয়ে নেব। কষিয়ে নেওয়ার পর এখানে আমরা এই যে ভেজে রাখা সিম, আলু আর ফুলকপিগুলোকে দিয়ে দেব। এটাকে ভালো করে নেড়ে তারপর এটাতে অল্প পরিমাণে পানি অ্যাড করে এটাকে ঢাকনা দিয়ে কিছুক্ষণের জন্য কষিয়ে নেব। কষানো শেষ, এখন এটাকে একটু নাড়া দিয়ে তারপর এখানে ঝোল অ্যাড করে দেব। এখন এখানে টমেটো গুলোকে অ্যাড করে দেব। টমেটো অ্যাড করে এটাকে একটু নাড়া দিয়ে তারপর আবার ঢাকনা দিয়ে কিছুক্ষণের জন্য জাল করে নেব। জাল করে নেওয়ার পর এখন এখানে ছেড়ে দেব মাছ, আমাদের ভেজে রাখা মাছগুলোকে। মাছগুলো দিয়ে দেওয়ার পর উপর দিয়ে আমরা ধনিয়া পাতা দিয়ে দেব। তারপর 5 মিনিট জাল করে নেব। যে আমাদের তরকারি রান্না হয়ে গেছে, এখন চুলাটাকে অফ করে দেব। এই হচ্ছে আমাদের ভিডিওটির ফাইনাল লুক। এটা হচ্ছে গিয়ে রুই মাছের তরকারি। কে কে গেস করতে পারেছেন জানি না, অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন। দেখা হবে পরের ভিডিওতে। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।